কি হয়েছে? ওনাকে প্যান্টে প্রস্রাব করে ফেলবে, এটা তো স্বাভাবিক। ঘন্টার পর ঘন্টা গাড়ির ডিকিতে ছিল। হায় আল্লাহ, ওকে ধরে রাখতেই হবে, তাছাড়া কোনো উপায় আছে? আমার গাড়ি নোংরা হবে, এটা হতে দেয়া যায় না। উফ, চলো। ও আল্লাহ, আমি একদম পাগল হয়ে যাব। মা, আমরা ভালো সময় কাটাচ্ছি, এটা এনজয় করো, বিরক্ত হয়েও না। আয়শা, রান্নাঘরটা কোথায়? ওখানে। এত মানুষের খাওয়ার ব্যবস্থা কিভাবে করবে? বাইরে থেকে অর্ডার করতে হবে তো। না, বাইরে থেকে কিছুই আনা যাবে না, বাইরে বিপদ। দেখি, ভাত, স্যুপ আর সালাদ আমিই করব। মূল রান্নাটা তাহলে আমি করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পানি কোথায়? ওই তো ওখানেই, কষ্ট করে নিয়ে নিন। আমাকেই নিতে হবে? ম্যাডাম, পানি তো ওখানেই আছে। আপনাকে পানি দেওয়ার জন্য কি আমরা আলাদা লোক রাখবো? ওনারা তো সবসময় সার্ভিস পেয়ে অভ্যস্ত। আমি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো আপনাকে শোনানোর জন্যই বলছি রেবেকা ম্যাডাম। আমার একদমই ভেতরে যেতে ইচ্ছে করছে না, জানো। সেফারের জন্য? আমি এখানে ঢুকলেই দেখতাম ও আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আছি তো তোমার সাথে, আমরা এটা কাটিয়ে উঠবো একসঙ্গে। ভাইয়া, এক মিনিট, আমার সাথে এদিকে এসো। কি হয়েছে বলবে তো? তুমি আমাকে ভুল বোঝনি তো? হ্যাঁ, হয়তো ভুল করে খুব কাছাকাছি চলে গিয়েছিলে। এমনি এত ঝামেলা, তার উপরে আবার ঝামেলা এসে পড়ে। আর এখন মনে হচ্ছে অন্য কেউ না, নিজের খালাতো বোনের সাথে প্রেম করছি আমি। ভালো লাগছে না। আজ মনে হয় আপনাকে একটু রাগিয়েছি। একটু না, অনেক রাগিয়েছেন। সঙ্গুল যখন আমাকে সাহায্যের জন্য বলেছিল, না করতে পারিনি। আমি আপনাকে আর সঙ্গুলকে একসঙ্গে দেখতে চাই না। বুঝেছি। আচ্ছা, এখন থেকে তাই হবে। দয়া করে আমাকে না জানিয়ে কোনো কিছু করবেন না, আমার অনুরোধ। আপনি ঠিক বলেছেন, আমি যাই তাহলে। আমি এভাবে বলতে চাইনি, শুধু সঙ্গুলের ব্যাপারে সাবধান থাকলেই হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ফেরিয়া, কি হচ্ছে? কি হচ্ছে মানে কি? কি হচ্ছে কিছুই বুঝতে পারছো না? এসব কি করছো তুমি জুলফিকারের সাথে? আর আমি সেটাই জিজ্ঞেস করছি, বুঝতে পারছো? ও অনেক কষ্টে আছে, ওর একটু স্নেহ ভালোবাসা দরকার, আমি সেটাই করছি। তোমার যদি অতিরিক্ত স্নেহ থাকে তুমি আমাকে দাও, সুদ সহ ফেরত দেবো, ঠিক আছে? কিন্তু জুলফিকারের থেকে দূরে থাকবে। কেন ভাইয়া? কারণ সে একজন ভয়ঙ্কর মাফিয়া। তাই নাকি? সত্যি বলছো? কই, আমি তো কখনো দেখিনি। ঠিক আছে, তুমি, তোমার কোনো সাহায্য লাগবে? না, আমরা সবকিছু সামলে নেব ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম, সব ঠিক আছে তো? ঠিক আছে, আমি ভালো আছি। তাসকাফা ভাই, আমরা একটু কথা বলতে চাচ্ছি। ও, তাহলে তো আমাকে বাইরেই যেতে হয়। কি হয়েছে? আল্লাহ ভালো জানেন সঙ্গুল কেমন ধরনের মানুষ। যদি আমি মতামত দেই, বলবো ওনার খুব কাছে না যাওয়াই ভালো। ও বাহারি সাহেবের পেছনে এমন এমন কাজ করে যা বিশ্বাস করার মতো না। কি করেছে? হাসান, আপনি তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। অন্যের কাছ থেকে সন্তান জন্মিয়ে নিয়ে এসে বাহারি সাহেবকে বোঝালো ওটা তার নাতি। আমি চাইলেও তো কিছু বলতে পারছি না, আমার মুখ বন্ধ রাখতে হচ্ছে। কি? তাসকাফা শোনো,
বলুন আয়শা ম্যাডাম। আমাদের লোকরা কি করছে? আমাদের লোক? মোস্তফা ও কিভাবে বাবার পাশে থাকছে? কোনো সমস্যা না, দেখছো? কোনো সমস্যা নেই। তবে এটুকু বলতে পারি, ওনার জন্মই হয়েছে এসবের জন্য। মানে কি? মোস্তফা সেদিন দারুণ একটা ইমপ্রেশন নিয়ে মিটিংয়ে ঢুকেই একজন লোকের মাথা ধরে টেবিলে আছাড় মারতে মারতে মাথাটা ফাটিয়ে দিল। মোস্তফা হ্যাঁ, তারপর সে দুইজনকে গুলি করল। লোকগুলো অনেক বড় ছিল আর শক্তিশালী মাফিয়া ছিল। তারা যদি আগ বাড়িয়ে এসে আমাদের সবাইকে গুলি করতো, আমরা কিছুই করতে পারতাম না। কি বলছো তুমি? হার্ট অ্যাটাক করবো? একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। বলতেই হয় আপনি একজন ভালো মানুষ পেয়েছেন, আপনাকে অভিনন্দন। ও এখন কোথায়? কোথায় ও?